বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, আমি আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। তো সে বিষয়টি হলো এই যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের, উনি আপনারা মিডিয়াতে দেখেছেন, ওনাকে ভারতের মেঘালয়ে ক্ষতবিক্ষত একটি মানুষ পড়েছিলেন। ওখান থেকে খুঁজবার পরে ভারতের পুলিশ তাকে নিয়ে গিয়ে সুস্থ করার পরে জেলে রেখেছিলেন। যে আজকে একটি পত্রিকা প্রথম আলো রিপোর্ট করেছেন যে সালাউদ্দিন আহমেদ জামিন পাওয়ার পরেও কেন দেশে আসছেন না। উনি কি ভারতে থেকেই রাজনীতি করবেন, নাকি কোন উদ্দেশ্যে উনি বাংলাদেশে আসছেন না? আমি যে বিষয়টি আপনাদের সামনে আসার ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে, সে বিষয়টি আমি আপনাদের সামনে বলি। সেটা হলো এক্সিম পাস যদি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে তাকে যদি এক্সিম পাস দেওয়া হয়, তাহলেই সে আসতে পারবে, নইলে আসতে পারবে না। এত বড় একটি বাধা এই সরকার তৈরি করে রেখেছে। এই সালাউদ্দিন আহমেদ একসময় দলের বড় একটি দায়িত্বে ছিলেন। উনি নিয়মিত ব্রিফিং করতেন, কথা বলতেন, কিন্তু এই সরকারের সহ্য হয়নি, এই সরকার তাকে মেনে নিতে পারেনি। তাই রাতের অন্ধকারে কারা কিভাবে তুলে নিয়ে গিয়ে মেঘালয়ে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে রেখে চলে গেল, এখন পর্যন্ত এর কিন্তু হদিশ হয়নি। তো সময় হলে হয়তোবা কিছু সালাউদ্দিন আহমেদের কাছে আমরা শুনতে পাব। তো সংগ্রামী উপস্থিতি, এই যে এক্সিম পাস দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সমন্বয়ে এটা সই করতে হবে, এটা সই না করার কারণেই আজকে কিন্তু সালাউদ্দিন আহমেদ এদেশে আসতে পারছে না, তাকে আসতে দেওয়া হচ্ছে না। জামিন পাওয়ার পরেও উনি এদেশে আসতে পারছেন না। এ নিয়ে নানান কথাবার্তা তৈরি হচ্ছে। আসলেই সে কি বিদেশে বসেই রাজনীতি করবে, নাকি এদেশের রাজনীতিতে সে সম্পৃক্ত হবে, নাকি দলের মহাসচিব হবে, ইত্যাদি বিষয়টি এই প্রথম আলোয় উঠে এসেছে। তো আমি যে কথাটি বলি, বা যে বাধ্যবাধকতার কথাটি আমি আপনাদের সামনে বলছি, সে বাধ্যবাধকতার কথাটি হলো এই যে এক্সিম পাস ছাড়া উনি কিন্তু এদেশে আসতে পারবেন না। হাইকমিশনে গেলে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এবং এখান থেকে যে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন এবং ভারতের হাইকমিশনার রয়েছেন, তারা এই বিষয়টি যদি মনে করে তাহলে ঝটপট চলে আসতে পারে, কিন্তু এরা মনে করছে না। এরা মনে করছে যে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী যা অন্যান্য নীতি নির্ধারক আছে, তারা ভাবছে যে উনি ভারতেই থাকুক, আইনি জটিলতার কারণে ভারতেই থাকুক। কিন্তু আসলে উনি তো বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ এবং খুব চৌকুশ রাজনীতিবিদ, যার কারণে এই সরকার তাকে মানতে পারছে না। আর এই কারণেই তাকে এই ভারতে মেঘালয়ে ফেলে এসেছিল। ফেলে আসার পরে তার ক্ষতবিক্ষত রক্তমাখা এই শরীর নিয়ে মেডিকেলে যাওয়ার পরে দীর্ঘদিন চিকিৎসা করবার পরে তার জেল হয়েছিল, ভারতের আদালতে তাকে জেল দিয়েছিল। এই জেল খাটার পরেও আজকে বাংলাদেশে সে আসতে পারছে না। যে দুঃখজনক একটি ঘটনা, যে জেল খাটার পরেও, জেল শেষ হওয়ার পরেও যে সে দেশে আসতে পারে না, তাহলে বিষয়গুলো ভাবতে হবে। এটা নিয়ে রাজনীতি করছে সরকার, আর এই সরকার রাজনীতি করার কারণেই উনি কিন্তু দেশে আসতে পারছেন না। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই
একজন অসুস্থ মানুষ, একজন রক্তমাখা ক্ষতবিক্ষত মানুষকে নিয়ে যে সরকার রাজনীতি করছে, সরকার কত নোংরা মনের মানুষ, সরকার কত নিচে নেমে গেছে, আপনারা এই বিষয়টি ভাববেন। আপনাদের পুরো এই বিষয়টি ভাবার দায়িত্ব দিয়েই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।